জন্মান্তর চক্র থেকে মুক্তি পেতে কেমন চিন্তা করা উচিত? কারণ যতই আপনি সারা জীবন সাধন ভজন করে দিন কাটান, অন্তিম চিন্তা যদি আপনার সঠিক না হয়, চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্প অন্তিম চিন্তা। কোনো গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। বড় ভালো মানুষ ছিলেন তারা। গৃহদেবতার পূজা অর্চনা নিয়েই তাদের দিন কেটে যেত। কিন্তু তাদের কোনো সন্তানাদি হয়নি বলে তাদের মনে সুখ ছিল না। তাই একটি সন্তানের জন্য ভগবানের কাছে প্রতিদিন তারা আকুল প্রার্থনা জানাতো। অবশেষে বৃদ্ধ বয়সে যখন একটি তাদের মেয়ে হলো, তখন স্বামী স্ত্রীর আর আনন্দ ধরে না। তারা পরম যত্নে মেয়েটিকে লালন পালন করতে লাগলো। মেয়েটি বড় হবার সঙ্গে সঙ্গে তার স্বভাবে নানা রকম সাত্ত্বিক ভাবের প্রকাশ হতে দেখে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আরও মুগ্ধ হয়ে গেল। সে ভোরবেলায় বন থেকে ফুল তুলে এনে সারাদিন ধরে শিবের পূজায় তন্ময় হয়ে থাকে। তারপর দিনের শেষে পুজো শেষ করে ঠাকুরের প্রসাদ তবেই মুখে দেয়। এইভাবেই দিন কেটে যায়। ক্রমে মেয়েটি যৌবনে পা দিল। তখন বাপ মা তার বিয়ের জন্য উদ্যোগ করতে লাগলো। মেয়েটি তো বিয়ে করতে রাজি হলো না। সে তার মাকে বলল, মা, কেন তোমরা আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হচ্ছ? বিয়ে হলে আমি আর যে বাঁচবো না, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে। মেয়েটির কথা শুনে বাপ মা ভয় পেয়ে গেল আর মেয়ের বিয়ে দেবার উদ্যোগ বন্ধ করে দিল। মেয়েটিও মনের আনন্দে শিব পূজা নিয়ে দিন কাটাতে লাগলো। ব্রাহ্মণের সংসার বেশ নিরুপদ্রবেই চলছিল, কিন্তু হঠাৎ সেই সংসারে বিপদ ঘনিয়ে এলো। তাদের মেয়েটি এমনই অসুস্থ হয়ে পড়ল যে আর বুঝি সে বাঁচবে না। রোগ শয্যায় শুয়ে শুয়ে মেয়েটি তখন চিন্তা করছে, বাবা বড় গরিব, আমার বিয়ে দেবার মতন সামর্থ্য নেই। তাই আমি বিয়ে না করে সারা জীবন পূজা অর্চনাতেই কাটিয়ে দিলাম। ধনসম্পদ যে কী জিনিস তা আজ পর্যন্ত জানতে পারলাম না। যখন সেই কথা ভাবছে ঠিক তেমন সময়ই তার মৃত্যু হলো। সেই চিন্তা অনুসারেই ব্রাহ্মণের মেয়েটি পরের জন্মে রাজার ঘরে জন্ম হলো। কিন্তু আগের জন্মের তপস্যার পুণ্য ফলে সে আগের জন্মের কথা ভুলে যায়নি। রাজকন্যা ভাবতে লাগলো, গত জন্মে এত তপস্যা করলাম, কিন্তু মৃত্যুকালে ধন দৌলতের চিন্তা করেছিলাম বলে এবার আমার রাজার ঘরে জন্ম হলো। মৃত্যুর সময় যদি একটু হুঁশিয়ার হতে পারতাম, তাহলে আমার সকল তপস্যা এইভাবে বিফল হয়ে যেত না। কিন্তু হা হুতাশ করে তো আর কোনো লাভ নেই। যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে দিনরাত কেবল ভগবানের নাম জপই আমি করতে থাকবো। আর ইষ্টদেবের চিন্তা করতে করতে দেহত্যাগ করতে পারি তেমনই আমি কর্ম করব। তাতেই আমি এই পুনর্জন্ম চক্র থেকে রক্ষা পাব। এইভাবেই রাজকন্যা মন প্রাণ দিয়ে বিষ্ণুমূর্তির সেবা করতে লাগলো। রাজা রানীরও মেয়েটি ছাড়া আর কোনো সন্তান নেই। রাজকন্যার এমন মতিগতি দেখে রাজা রানী খুব দুঃখ পেলেন এবং তাদের খুব দুশ্চিন্তা হলো যে রাজ্যের ভবিষ্যৎ কী হবে। এত বড় রাজত্ব কি শেষে ছারকার হয়ে যাবে? ভবিষ্যতে রাজ্য শাসন কেমন করে হবে? মন্ত্রী পার্ষদ রাজাকে বলতে লাগলো, মেয়ের জন্য পাত্রের সন্ধান করুন, মেয়ের বিয়ে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। রাজকন্যা সে কথা জানতে পেরে রাজাকে বলল, বাবা, আমি যেমন আছি তেমনই আমায় থাকতে দাও। আমার বিয়ে দিলে আমি আর বাঁচবো না। রাজা দেখলেন মহাবিপদ। বিয়ে দিলে যদি সত্যি সত্যি মেয়ে মরে যায়, তাহলে কাকে নিয়ে তারা থাকবেন? তার চেয়ে বিষ্ণু পূজা নিয়ে যদি সে সুখে থাকে তাই থাক। এই ভেবে রাজা রানী মেয়ের চিন্তা বাদ দিলেন। মেয়েও মনের স্বাদ মিটিয়ে ঠাকুরকে নিয়ে মেতে রইল। দিন যায়, বছর যায়। একদিন রাজকন্যার ভীষণ অসুখ করলো। মনে হলো সে বুঝি আর বাঁচবে না। রাজা তখন তার চিকিৎসার জন্য কবিরাজ ডাকতে বললেন। মেয়ে সেই কথা শুনে বলল, তোমরা কবিরাজকে ডেকো না, কবিরাজ আমাকে স্পর্শ করলেই আমি মারা যাব। বাপ মা তার কথা শুনলেন না, কবিরাজকে ডেকে পাঠালেন। কবিরাজ এসে যখনই রাজকন্যার নাড়ি টিপে দেখছে, তখনই কবিরাজের সেই স্পর্শে তার মনের গতি হঠাৎ বদলে গেল। সে ভাবতে লাগলো, আগের জন্মেও আমি কোনো পুরুষের স্পর্শ পাইনি, এ জন্মেও তা পেলাম না। পুরুষের স্পর্শ যে কেমন তা আমার অজানাই রয়ে গেল। এই চিন্তা করতে করতে রাজকন্যা দেহত্যাগ করলো। পুরুষের স্পর্শের কথা চিন্তা করতে করতে মৃত্যু হওয়ায় রাজকন্যা এবার বিশ্বার ঘরে জন্ম নিল। কিন্তু আগের দুজন্মে সে যে কঠোর তপস্যা করেছিল, তারই পূর্ণ ফলে এবার সে জাতিস্বর হয়ে জন্মালো। তার মনে পড়ে গেল যে মৃত্যুকালে পুরুষ সংসর্গের কথা চিন্তা করার দরুন এবার তাকে বেশ্যার ঘরে জন্ম নিতে হয়েছে। এখানে কেমন করে সে নিজের সতীত্ব বজায় রাখবে, এবার সেটাই একমাত্র চিন্তা হয়ে দাঁড়ালো। অনেক ভেবে সে ঠিক করলো যে এ জীবনটা তাকে পাগলি সেজে কাটাতে হবে। ভাবনাটা কাজে প্রয়োগ করতে দেরি হলো না। লোকে দেখলো বেশ্যার ঘরে যে মেয়েটা জন্মেছে তার মাথার ঠিক নেই। অকারণে হাসছে, অকারণে কাঁদছে, গায়ে ধুলো কাদা মেখে ঘুরে বেড়াচ্ছে, আর লোকজন দেখলেই তাদের গায়ে থুতু দিচ্ছে আর গালাগালি করছে।
বাইরের আচরণ দেখে কে বলবে যে সে পাগলি নয়, কিন্তু ভিতরে ভিতরে সে সব সময় ভগবানের নাম করে চলেছে। মানস জপে তার অন্তর যখন ভগবত প্রেমে বিভোর, এইভাবে তার বাল্য কৈশোর অতিক্রম করে পাগলি তখন যৌবনের কোটায় পা দিল। পাগলি মনে করে কোনো পুরুষই তার কাছে ঘেঁষতে সাহস পেল না। মেয়েটি তার পাগলি জীবন আর বৃথা হতে দিল না। এইভাবেই সে পাগলি হয়ে সারা জীবন কাটিয়ে দিল।